আপনাদের সাথে অনেক রকম চিকেনের রেসিপি তো শেয়ার করেছি। আজকে শেয়ার করব একটা মোগলাই চিকেন রেসিপি, জাফরানি মোড়। জাফরানি মুগ বানাতে কিছু স্পেশাল মশলার দরকার। মোটামুটি সবার বাড়িতেই ওই মশলাগুলো থাকে। তাহলে অযথা আর দেরি কেন, চলুন শুরু করা যাক আজকে ভিডিওটা শর্মির রান্নাঘর থেকে। আজকে কিন্তু রেসিপিটা শুরু করার আগে উপকরণগুলো আমি একসাথে গুছিয়ে নেব। নিয়ে নেব 3 চামচ আদা রসুন পেস্ট, 2 চামচ ফ্রেশ ক্রিম, পরিমাণ মতন ঘি আর নুন, 2 চামচ মতো চিরঞ্জি, স্লাইস করে কেটে রাখা দুটো বড় পেঁয়াজ, ঝাল লঙ্কার গুঁড়ো 2 চামচ, টক দই 4 চামচ, সামান্য কেশর বা জাফরান, সামান্য আতর, 4টে গোটা কাশ্মীরি লঙ্কা, কয়েকটা এলাচ, কয়েকটা দারচিনি আর জয়িত্রী, অল্প কাজু বাদাম আর 1 কেজি চিকেন ধুয়ে পরিষ্কার করে রাখা। একটা ফ্রাইং প্যানের মধ্যে বেশ খানিকটা ঘি আর তেল গরম করে ওই গরম তেলে দিয়ে দেবো স্লাইস করে কেটে রাখা পেঁয়াজের টুকরো আর 4টি বড় কাশ্মীরি লঙ্কা। পেঁয়াজ আর লঙ্কাটাকে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না হালকা ব্রাউন কালার আসছে। হালকা ব্রাউন কালার আসলেই ভাজা লঙ্কা আর পেঁয়াজটাকে তুলে একটা বাটির মধ্যে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। চলুন এবার একটা পেস্ট বানিয়ে নেওয়া যাক। মিক্সার জারে দিয়ে দেবো ভেজে রাখা পেঁয়াজ লঙ্কা, 2 চামচ চিরঞ্জি, 1 চামচ কাজু, দারচিনি লবঙ্গ জাবিত্রী, 3 চামচ আদা রসুনের পেস্ট, 3 বড় চামচ টক দই, 2 চামচ ফ্রেশ ক্রিম, 1 চামচ ঘি, লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য কেওড়ার জল। একটা গাঢ় পেস্ট বানিয়ে নেব। ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেনের টুকরোগুলোর মধ্যে মিশিয়ে দেবো পরিমাণ মতো নুন, তৈরি করা পেস্ট আর সামান্য একটু কেশর বা জাফরান। চিকেনের টুকরোগুলোর সাথে মশলাটা খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে, যাতে মশলার ফ্লেভারটা চিকেনের টুকরোগুলোর মধ্যে খুব ভালোভাবে চলে যায়। এবার যে ফ্রাইং প্যানের মধ্যে আমরা পেঁয়াজ আর লঙ্কাটা ভেজেছিলাম সেই তেলের মধ্যেই দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনটা। প্রথম 5 মিনিট হাই ফ্লেমে চিকেনটাকে ভালো করে কষাতে হবে। তারপরে গ্যাসের ফ্লেম একদম লোতে করে দিয়ে খুব ভালো করে চিকেনটাকে ঢেকে ঢেকে আমাকে কষাতে হবে। কিছুক্ষণ বাদে বাদেই ঢাকনাটা খুলে ভালো করে চিকেনটাকে নাড়তে হবে, যাতে নিচ থেকে একদম লেগে না যায়। এই চিকেন রেসিপিটাতে কিন্তু জল একদম ব্যবহার করা হবে না। স্লো কুকিং প্রসেসেই চিকেনটা তৈরি হয়ে যাবে। 10 থেকে 15 মিনিট বাদে দেখবেন চিকেনের মশলার থেকে অয়েল সেপারেট হওয়া শুরু হয়ে গেছে। আরও 5 থেকে 7 মিনিট এটাকে ভালো করে কুক করতে হবে। ব্যাস, আমাদের জাফরানি মুগ তৈরি হয়ে গেল। দেখলেন তো কত সহজে এই রেসিপিটা তৈরি হয়ে যায়। এটাকে আপনি রুটি, পরোটা, নান, পোলাওর সাথে টেস্ট করবেন, ভীষণ ভালো লাগবে। অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু রেসিপিটা কেমন লাগলো। আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে শর্মির রান্নাঘর থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।